আজকে ইনি কথা বলবেন, যার মুখ দিয়ে কথা বলবেন না সে কথা বলবে আজকে। আমি সার্ভিস পেয়েছি 2016-তে, যেহেতু তার পিছনে মানে কি বলবো মেহনত করেছি, সেই জন্য আজ এই পজিশনে পৌঁছে গেছি। কোন মাঠ? হ্যাঁ, মাঠটা হচ্ছে আমি এর আগে 3বার ট্রাই করেছিলাম, সিউড়িতে 2বার আর দুর্গাপুরে 1বার। লাস্টবার র্যালি ছিল 2015 লাস্ট অক্টোবর নভেম্বরে ছিল, সেটা ছিল কোথায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। তো তোমরা আমাকে অনেক ভিডিও রিকোয়েস্ট করতেই থাকো যতক্ষণ ও না আসে, বা ও থাকলে দিদিভাই হোম ট্যুর দাও, তারপরে হচ্ছে লাভ স্টোরি ভিডিও শেয়ার করো, আর একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও যেটা হচ্ছে যে কি বলে দাদা ভাইয়ের জবের মানে কিভাবে জব পেয়েছে বা কতটা পরিশ্রম করেছে জব পেতে গিয়ে সেইটা ডিসকাস করো। তখন আমি বলেছিলাম আমি তো আর জানি না, তো যে চাকরিটা পেয়েছে বা কিভাবে পেয়েছে তার মুখ থেকে শোনাটাই বেটার হবে, সেই জন্য আমি তোমাদেরকে ওয়েট করিয়েছিলাম। আর হোম ট্যুরের ভিডিও আমি এর পরে শ্যুট করবো, লাভ স্টোরিটা একটু ওয়েট করাবো। তো চলো বেশি বকবক করবো না। আজকের ভিডিও তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো কি হতে চলেছে। আজকে তো কোনো ব্লগ ভিডিও না, আজকে ইনি কথা বলবেন, যার মুখ দিয়ে কথা বলবেন না সে কথা বলবে আজকে। আমার মানে ভাবছি যে ক্যামেরা এই ভয়েস তোমরা শুনতে পাবে কিনা। তো যাই হোক, আজকে টপিক হচ্ছে ও কিভাবে সার্ভিস পেয়েছে, কতটা পরিশ্রম করে, তো সেটাই ও তোমাদেরকে বলবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো এবার থেকে ও কথা বলবে, আমিও নিজে শুনবো, কারণ আমি ওর সঙ্গে গল্প শুনেছি একটু, তো আজকে সবটাই শুনবো। বলো। হাই গাইজ, তোমরা যে আমার মানে কি বলবো চাকরি বিষয় নিয়ে যে কথাগুলো শুনতে চেয়েছিলে, তা আজ তার বিষয় নিয়ে কিছু কথা বলছি। আমি সার্ভিস পেয়েছি 2016-তে, জয়েন করছি 2016 জুন মাসে। আজ প্রায় 8 বছর হয়ে গেল, 1-2 মাস হয়তো বাকি রয়েছে। তো আমার এর সার্ভিসের পিছনে যে মেহনতটা আমি নিজে থেকে করেছি, মানে আমার যে ড্রিমটা ছিল, মেন ড্রিম ছিল যে কি আমি আর্মিতে জব করব। সেটা যেহেতু তার পিছনে মানে কি বলবো মেহনত করেছি, সেই জন্য আজ এই পজিশনে পৌঁছে গেছি। ঠিক আছে, তা যারা মানে কি বলবো এরকম প্রফেশনের মধ্যে আসতে চাও তাদেরকে আমি বলছি, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, কোনো কিছু করতে গেলে তারপরে কী বলো তো ফোকাস করতে হবে। তারপর যে লক্ষ্যে পৌঁছাবে না, সেই লক্ষ্যটাকে কী করতে হবে, টার্গেট করতে হবে, তবে তুমি সেখানে পৌঁছাতে পারবে। ঠিক আছে, এমনটা নয় যে মানে কি বলবো অনেকে আছে কি সকালবেলায় 8টা-10টা যখন হয় ঘুম থেকে ওঠে, এমনটা করলে সে কোনোদিনই সাকসেস হতে পারে না। বা একটা কথা আছে না, স্বপ্ন জেগে দেখো, ঘুমিয়ে নয়। যে স্বপ্ন তুমি জেগে দেখবে সে স্বপ্ন কি অবশ্যই তুমি সাকসেস হবে। আর যে স্বপ্ন মানে কি বলো তুমি ঘুমিয়ে দেখবে, সে স্বপ্নই থেকে যাবে, কোনোদিন সাকসেস হতে পারবে না। তার জন্য একটা কথা আছে হিন্দিতে যে মেহনত ইতনা করো কামিয়াবি শোর মচা দে। ঠিক আছে, তো আমি একটাই কথা বলবো, যারা এই প্রফেশনের মধ্যে আসতে চাও তাদেরকে উদ্দেশ্যে এই কথাটা বলছি, তোমার টার্গেটটাকে ফলো করো। ঠিক আছে, বাস একটাই লক্ষ্য রাখো যে আমি কাজটাকে আমি করবই। এমনটা নয় যে হবে, আজ হচ্ছে না কাল করব, কাল হচ্ছে না পরশু করব। এমনটা করলে কি কাল পরশু লেগে যাবে, কিন্তু কি তুমি সেই কাজটাকে কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, তবে বলো যে তুমি মানে কখন উঠতে ঘুম থেকে, বা কতটা চেষ্টা করতে, কোন মানে কতবার মানে মাঠে তুমি পেয়েছো, বা এইগুলো একটু বলো। কোন মাঠে মানে কি প্র্যাকটিস করার কোনো টাইমিং ছিল না। এমনটা নয় যে মানে সকালে প্র্যাকটিস করতে হবে কি দুপুরে প্র্যাকটিস করতে হবে, এমন কোনো টাইমিং নেই। মেন টাইমিং হচ্ছে যে তুমি যে টাইমে তোমার মানে কি বলবো পারফেক্ট মনে হবে, যে এই টাইমে প্র্যাকটিস করলে তোমার সেই জিনিসটা ঠিক মনে হবে, সেই টাইমে প্র্যাকটিস করে সবথেকে বেটার মনে হবে। এমনটা নয় যে অন্যের মানে কি বলবো জোর দিল তুমি এই টাইমে প্র্যাকটিস করলে সাকসেস হবে, এমনটা কিছু নয়। সেই টাইমে প্র্যাকটিস করলে কি সাকসেস হবে এমনটা কিছুই হতে পারে না, কেননা সেই টাইমে যদি তোমার মানে মন না চায়, সেই টাইমে হয়তো তুমি দৌড়তে অসুবিধা হচ্ছে, তুমি সেই টাইমে প্র্যাকটিস করলে না, এমন সেই টাইমে প্র্যাকটিস করলে কোনো কিছুই হবে না। বাস তুমি যে টাইমে হয়তো প্র্যাকটিস করলে সেই টাইমে তোমার সাকসেস মানে কী বলো সকালবেলায় প্র্যাকটিস করলে তোমার সেই জিনিসটা ঠিক মনে হলো, সকালবেলায় প্র্যাকটিস করতে পারো, দুপুরে বিকেলেও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর আর্মিতে এসব এখনকার তো অগ্নিবীর হয়ে গেছে, তা তাদের তো এখন মার্কশিটটা একটু অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে আগেকার থেকে। প্রথমে কি মাধ্যমিকে 45% হলে তবে তুমি জিডিতে দাঁড়াতে পারতে, আর
তখন ছিল এইচএস পাস করলে তুমি জিডিতে দাঁড়াতে পারো। তার এখন কি হয়ে গেছে, তুমি মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, মিনিমাম প্রতিটা বিষয়ে 30-এর ওপরে নম্বর থাকা চাই আর 45%, ঠিক আছে। আর আমি আর্টস নিয়ে পড়েছিলাম, 2016-তে পেয়েছি। কোন মাঠ? হ্যাঁ, মাঠটা হচ্ছে আমি এর আগে 3বার ট্রাই করেছিলাম, সিউড়িতে 2বার আর দুর্গাপুরে 1বার। লাস্টবার র্যালি ছিল 2015 লাস্ট অক্টোবর নভেম্বরে ছিল, সেটা ছিল কোথায়, কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে আমি র্যালিতে পাস করেছি, ওখানে আমার সার্ভিস হয়েছে। আর সার্ভিসের সাথে সাথে মেন গিফটটাও পেয়ে গেছি। বউ কৃষ্ণনগরে, সার্ভিসও কৃষ্ণনগরে, কৃষ্ণনগর মাঠে। আর হচ্ছে যে একটা জিনিস বুঝতে পারলে, যারা প্রথমবারে ফেলিওর হচ্ছে, যে যারা ব্যর্থ হচ্ছে, আমি যেমন ইউটিউব এক চান্সে কি কোনো কিছু হয়, তাই না? ব্যর্থতা তো আসবে, আর ব্যর্থতা আসলে তবে কিন্তু সাকসেস আসবে, আর সেটার মজাটাই আলাদা, তাই না? প্রথম যখন তুমি ব্যর্থ হয়েছে 2বার, তখন কতটা মন খারাপ হয়েছে বলো। আর তুমি যদি চান্সে যদি সার্ভিসটা পেয়ে যেতে, অতটা আসতো না, এক্সাইটমেন্ট আসতো না। ব্যর্থতার পরে যখন কিছু পাওয়া যায়, তখন সেটার এক্সাইটমেন্ট আলাদা থাকে, ঠিক বললাম না? তখন মনে হবে যে হ্যাঁ, আমি নিজে মেহনত করে কোনো কিছু করেছি। আর বাস না প্র্যাকটিস করে, না মানে না মেহনত করে কোনো কিছু পেয়ে গেলে কি হয়, এ তো বাস সিম্পলি হয়ে যেতে পারে, যে কেউ পেয়ে যাবে, এমনটাই মনে হয়। একটা টপিক আমি তোমায় জিজ্ঞাসা করবো, তুমি বলবা, ঠিক আছে? সেটা হচ্ছে যে যারা একটু মানে বলে না যে এই ফৌজি নিয়ে, এই ব্যাপারটা নিয়ে, সেটা নিয়ে তুমি কিছু বলতে পারবে বা কিছু বলতে চাও? বিষয়টা বুঝলাম। বিষয়টা হচ্ছে যে অনেকে কমেন্ট করে না যে হ্যাঁ ফৌজি এই, মানে অনেকে তুলনা করে যে তোমার এই আমরা যারা বাইরে থাকি তারাও অনেক কষ্ট করি, এই করি ওই করি, বাট মেন যে ডিফারেন্টটা তোমাদের সঙ্গে তাদের, সব কাজেরই তো সমান গুরুত্ব আছে, এটা আমি তো বহুবার বলেছি, কিন্তু মেন যে ডিফারেন্টটা সেটা জানার পরে ওরা যে তুলনাটা করে, এটা তোমার মুখ থেকে শুনতে চাই, কারণ তুমি সেখানে ডিউটিটা করো। হাইয়েস্ট কত মাইনাস কত ডিগ্রিতে ডিউটি করেছো আজ পর্যন্ত? মাইনাস কত ডিগ্রিতে? -6। ও এখনো সেই রকম যায়নি এখনো, বাস গিয়েছিলাম 3-4 মাস মতো ছিলাম ওখানে, -6 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর যেসব বাইরে কাজ করে কি, তারপরে যারা ডিফেন্স লাইনে আছে, তাদের মধ্যে যে ডিফারেন্সটা দেখতে পাও, তাদের মধ্যে ডিফারেন্স সেটাই যে মানে বাইরে হয়তো সবাই থাকে, ঠিক আছে, রিস্ক নিয়ে সবাই কাজ করে, কিন্তু তাদের মধ্যে যখন তুমি কোনো একটা কাজ করতে যাবে, হয়তো কি রাস্তায় বেরোলে কোনো কি বলো, হয়তো কোনো টেরোরিস্ট আর কোনো একজন মানে কি বলবো সিভিল নাগরিক থাকলো, সেখানে কি হবে, সামনে যে ফৌজি থাকবে আর এক সিভিল নাগরিক থাকবে, সেখানে অ্যাটাকটা কার উপরে হবে, ডিফেন্সের ওপর, ঠিক আছে। তখনই তুমি বুঝতে পারবে যে একজন ডিফেন্স আর মানে কি বলো বাইরে যে কাজ করে তাদের মধ্যে ডিফারেন্সটা এটাই। আরও অনেক ডিফারেন্স আছে, সেটা বলবো না, যাতে বললে অনেক কিছুই বলা যায়, বাট সেটা যারা নিজের চোখে দেখার পরেও যে মানে কি বলবো এই দুটো কাজের মধ্যে যে একই রকমভাবে তুলনা করো, সেটা ভুল করো, ঠিক আছে। যে জিনিসটা বাইরে থেকে দেখতে ভালো লাগে, সেই জিনিসটা ভেতরে যারা থাকে তারাই বুঝতে পারে যে কতটা ডিফিকাল্ট। তো ইনি যেটাকে ভালোবেসেছে ছোট থেকে, একদম ছোট থেকে, আমি এর কাছ থেকে গল্প শুনেছি, চাইতে যে আমি ডিফেন্সে জব করবো, মানে আর্মিতে যাব, সেটাই পেয়েছে। আর হচ্ছে যে এটাই বলবো, তোমরা যারা ট্রাই করছো, অনেকে আমাকে কমেন্ট করো যারা হয়তো এই ডিফেন্স লাইনে ট্রাই করছো, যে দাদার মুখ থেকে শুনতে চাই, তো সেই জন্য ভিডিওটা বানানো। তো এটাই বলবো যে ট্রাই করো, প্রথমবারে ব্যর্থ হলে, এই যে 2বার ব্যর্থ, তারপরে চতুর্থবারের বার পেয়েছে, তো হাল ছেড়ো না, এটাই বলবো। প্রথমে মন ভাঙবে, তারপরে তো হবেই, তাই না? তো যাই হোক, এটাই শর্টকাটে শেয়ার করলাম। আর কিছু যদি তোমাদের জানার থাকে কমেন্ট করো, আমি ওর সঙ্গে জেনে ভিডিওতে বলে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা, আর কিছু বলো? বলতে চাচ্ছি, আর একটা কথা বলতে চাচ্ছি যে অনেকে কি করে, একবার ব্যর্থ হলে দ্বিতীয়বার ট্রাই করে না, কিন্তু সেই ছেলেটা যখন ফার্স্টবার প্রেমে ব্যর্থ হয়, দ্বিতীয়বার মানে কি চেষ্টা করে যে আমি বাসটা একজন গিয়েছে, তা কি হয়েছে, নতুন আর কেউ আসবে, তখন তার পিছনে ঘুরতে পারবে, কোনো মানে কি হলো কষ্ট নেই, কোনো কিছু নয়, বাস লেগেই থাকবে। কিন্তু এই দিয়ে কোনো নিজের কেরিয়ারের দিকে কি করে, যে হয়তো একবার ব্যর্থ হলো, না হচ্ছে না, হবে না, কেউ হয়তো বললো ইয়ার যখন হচ্ছে না মানে কি হলো, অন্য কোনো কাজ করে নে, কোনো কিছু জব কি বলো, হয়তো কোনো কোম্পানি কোনো কিছু বাইরে চলে যা,
এমনটা তো অনেকেই বলে, তখন কেউ তার মন ভেঙে যায়, চলে যায়, বা সেই জিনিসটা ভুলেও করো না। আমার মতে বলে তুমি যদি মন থেকে কিছু চাও পাবে, এটা হচ্ছে প্রমাণে। এত চেয়েছে মন থেকে, তো 3-4বার ফেলিয়ার হওয়ার পরে কিন্তু পেয়েছে, মানে করে দেখিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। যেটা এক চান্সে পেলে হয়তো কাহিনীটা এতটা ইজি হতো না। তো এটাই বলার ছিল। আর হচ্ছে সবথেকে মানে মোস্ট হাইলাইটেড পার্ট হচ্ছে জব হচ্ছে কৃষ্ণনগর মাঠ, ঠিক আছে, আমার বাড়ির কাছে, আর বউ কৃষ্ণনগরের কাছে। তো যাই হোক, একসঙ্গে দুটো জিনিস ওখান থেকে পেয়ে গেছে, দুটোই লাইফের ইম্পর্টেন্ট। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কত সালে জব পেয়েছে, কত বছর সার্ভিস হচ্ছে, সব কিছু। তো চলো টাটা। ঠিক আছে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। সামনের ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, হোম ট্যুরটা বলে যাও কবে আসবে? খুব তাড়াতাড়ি আসবে, 2-1 দিনের মধ্যে। চলে যাওয়ার আগে আমাকে শ্যুট করে দিয়ে যাবে, কারণ রাস্তার ওই পার থেকে শ্যুট হবে, তো সেটা তো আর আমি যাবো না। তো চলো টাটা। ঠিক আছে, বাই বাই।